মেহমানকে একবার খাওয়ানোর পর তারা শুধু বারবার রেসিপি চাইতেছিল, তাই ভাবলাম মুখে বলে আর লাভ কি, একটা ভিডিও আকারে দিয়ে দিই, তাহলে আমার পেজটাও একটু গ্রো হবে। ঘরে থাকা লাচ্ছা সেমাই নিয়ে নিলাম বাটিতে। চটজলদি এই রেসিপিটা কিন্তু স্ন্যাক্স আইটেম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এর মধ্যে। এরপর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি। আমরা ভাই অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তাই চিনির পরিমাণটা একটু কমই খাই। চিনি গুঁড়ো দুধ একসাথে এই সেমাইয়ের সাথে মিক্স করে নিবেন ভালোভাবে। আচ্ছা, লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার ঠোঁটের সাথে কি লেগে আছে? গুঁড়ো দুধ। আমি কিন্তু বরাবরই গুঁড়ো দুধ অনেক বেশি পছন্দ করি। এখন এখানে একটা ডিম দিয়ে দিলাম আমি। এখন এই ডিম আর এই সেমাইয়ের মিশ্রণটা ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নিবেন। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একটু সময় নিয়ে মেশাবেন। মেশানোর এক পর্যায়ে আমার মনে হচ্ছিল এখানে আরও একটু গুঁড়ো দুধ দরকার। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এই সেমাইয়ের মিশ্রণটা অনেক বেশি স্টিকি হবে আর বানাতেও সুবিধা হবে। কাঁচা সেমাই দিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়। এটাকে আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন, আবার নাও পারেন। আমি মনে করি রেস্টে রাখার কোনো দরকার নেই। এরপর এটাকে গোল গোল একটা শেপে দিয়ে দিব। যেমন করে আমরা বিস্কিট পিঠা বানাই ময়দা দিয়ে, সেম ওই ওয়েতেই বানাতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। আমার কাছে কেন জানি বারবার মনে হচ্ছিল এটার ভাজার দরকার নেই, এমনি খেয়ে নিব। তবে এখানে তো কাঁচা ডিম আছে, ডিমের একটা আষ্টে গন্ধ আসতেই পারে, তাই এটাকে আর কাঁচা খেলাম না। এখন চলেন আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম এই মজাদার সিম্পল পিঠা। বাচ্চাদেরকে বিকেলে স্ন্যাক্সের আইটেমে কিন্তু আপনারা চাইলে এটা দিতে পারেন, আর ওরা তৃপ্তি সহকারে খাবে। এখন দেখেন এখানে আমার কতগুলো পিঠা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর চলেন এটাকে আমরা ফ্রাই করব। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখানে এই পিঠাগুলো সব দিয়ে দিব। আর একটা কথা, তেল কিন্তু আমারটা একটু বেশি গরম হয়েছে, তেলটা বেশি গরম হতে দেয়া যাবে না। সামান্য পরিমাণ তেলটা গরম হলেই এই পিঠাটা আপনারা দিয়ে দিতে পারবেন। আর এই পিঠার টেস্ট আরও বাড়াতে আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারেন, বাট আমার কাছে নারকেল কোড়া অত রাতে ছিল না। এখন আমি সম্পূর্ণ পিঠাগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব লাল লাল করে। এই পিঠাটা ভাজা হয়ে গেলে দেন আমি এটাকে তুলে নিব, আর এটা একটু লাল লাল করেই ভাজতে হবে। এই পিঠার উপরটা থাকবে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা কিন্তু মোটামুটি সফটই থাকবে। মাশাল্লাহ সবগুলো হয়ে গিয়েছে। চলেন এবার এটাকে আমি রিভিউ করি যে খেয়ে তাদের কাছে কেমন লাগে। নিজের বানানো পিঠা নিজে খেয়ে তো অবশ্যই ভালো বলবো, তাই তাদেরকে দিয়ে ট্রাই করাবো তাদের কাছে কেমন লাগে। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মাশাল্লাহ। আর এই মানুষটা, আমি একটা জিনিস দেখি ক্যামেরার সামনে আসলে তার মুখটা এত বেশি গোমরা হয়ে যায় কেন আমি নিজেও জানি না। আর সেই কারণে আমি অনেক বেশি রাগ করতেছিলাম যে আজকেও তুমি মুখ গোমরা করে রাখবে, পরে দেখি না, হি হি করে জোর করে একটা হাসি দিয়েছে। আর তার চেয়ে বেশি বড় অভিনেতা হলো আমার ছেলে, যে কিনা খাবার মুখে দিয়ে খাওয়ার আগেই বলে ইয়ামি ইয়ামি, তারপর তার রিয়েকশন দেখা যায় আসলে। তবে তাদের কাছে মাশাল্লাহ খেতে ভালো লেগেছে, তাই তারা খাচ্ছে আর হাসাহাসি করতেছে। বলতেছিলাম যে হাসো না কেন। একটা পিঠা আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এটাকে এখন আমি বিসমিল্লাহ বলে মুখে তুলে নিলাম। ভেতরটা কিন্তু সফট থাকবে, আর চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিলে ভেতরটা হবে জুসি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আশা করি জানাতে ভুলবেন না। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। নিত্য নতুন মজাদার রেসিপি পেতে সাথে থাকবেন।